কোনো রকম ব্লেন্ডার ছাড়া আর চুলায় জাল দেওয়া ছাড়া আমি আপনাদেরকে একটা মজার সস তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু চায়না সস। চায়নারা এই সসটা প্রচুর খেয়ে থাকে আর এই সসটা খেতে অসম্ভব মজার হয়। তো সস বানানোর জন্য আমি এখানে কয়েক কোয়া রসুন নিলাম, তার মধ্যে একদম পাকা লাল টমেটো দিয়ে দিলাম কিউব করে কেটে, সেইখানে দিয়ে দিলাম তেঁতুল আর একটা কাঁচামরিচ। আর এখন আমি এই সব কিছু বাটনা দিয়ে থেতো করে নিব। আপনারা চাইলে শিল্পটাও করতে পারেন। এই সসটা করতে কোনো রকম ব্লেন্ডারের প্রয়োজন হয় না। যাদের ঘরে ব্লেন্ডার নেই তারা নিমিশেই এই সসটা তৈরি করতে পারবেন। চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই এর সাথে এই সসটা অনেক মজার হয়। আর এইখানে কিন্তু আমি সব কাঁচা নিয়েছি, একটাও ভেজে নেইনি। আর এই সসটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 10 থেকে 15 দিন, একটু নষ্ট হয় না যেহেতু এইখানে রসুন দেওয়া থাকে। এইখানে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। ধনিয়া পাতাটা দিলে একটু বেশি ভালো একটা ফ্লেভার আসে। আর যদি দিতে পারেন নাগামরিচ তাহলে তো কথাই নেই। আমার বাসায় ছিল না সেজন্য আমি দিতে পারিনি। আমার সব কিছু একদম থেতো করা শেষ। তার ভিতরে আমি দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন, ঝাল দিবেন, যে যতটুকু খেতে পারে। এখন চিনি আর পানি দিয়ে এইটাকে আরো ভালোভাবে মিশাতে হবে। আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব। চিনিটা মেশানোর পরই নাড়তে নাড়তে দেখবেন এটা একদম ঘন হয়ে আসছে, তখন বুঝবেন আপনার সসটা একদম কমপ্লিট হয়ে গেছে। ও সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিতে পারেন, আর বিশেষ করে বিট নুন দিলে বেশি মজার হয়। আমি সব মিশ্রণগুলো ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এই টমেটোগুলো বা রসুনগুলো একটু আস্তে আস্তেই থাকবে, তাহলে এইটা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবে।